আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আরবি সহজ পাঠের আজকের নিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কবি হাসানের একটি কবিতা। এই কবিতাটি তিনি বদর যুদ্ধের স্মৃতিচারণ করে লিখেছেন। কবিতার শুরুতে তিনি বলছেন, আলা ইয়া লাকাউমিন, হে আমার জাতি শোনো। আলা শোনো, ইয়া লাকাউমিন, হে আমার জাতি। হাল লিমা হুম্মা দাফিউ, হাল প্রশ্নবাচক, লিমা মা মৌসুলা যা কিছু, হুম্মা অবধারিত হয়েছে, অপরিহার্য হয়ে গেছে, নিকটবর্তী হয়েছে। এখানে হুম্মা মৃত্যুর দিকে ইঙ্গিত করা হয়েছে। লিমা হুম্মা, মা হুম্মা যা কিছু অবধারিত হয়ে গেছে, তার কি দাফিউ কোনো প্রতিরোধকারী আছে? হাল দাফিউন কোনো প্রতিরোধকারী আছে কি? লিমা হুম্মা যে জিনিসটা, যে বিষয়টি অবধারিত হয়ে গেছে, অর্থাৎ মৃত্যু, এই মৃত্যুকে প্রতিরোধ করবে এমন কেউ আছে কি? ওয়াহাল মা মাদা, আর মা মাদা যা কিছু অতিবাহিত হয়ে গেছে, যা কিছু অতীত হয়ে গেছে। মিন এখানে মিন বায়ানিয়া, অর্থাৎ সালেহিল আয়েশ, আয়েশ জীবনযাপন, সালেহ সুখ, সুখময়। মিন সালেহিল আয়েশ জীবনের যে সুখের দিনগুলি মাদা অতিবাহিত হয়ে গেছে। হাল রাজিউ সেগুলি কি ফিরে আসবে? সেগুলিকে ফিরিয়ে আনার মতো কেউ কি আছে? এখানে যে প্রশ্নবাচক শব্দটি ব্যবহার হয়েছে তার মুডটা হচ্ছে ইস্তেফাম ইনকার। এখানে কবি প্রশ্ন করছেন, কিন্তু এই প্রশ্নের সঙ্গে একটা ডিনায়ালের অর্থ জড়িয়ে আছে, অর্থাৎ কেউ নেই। কবি এখানে ইস্তেফাম ইনকার বা ইস্তেফাম লিল ইনকার প্রয়োগ করে, ব্যবহার করে বোঝাতে চাইছেন যে যে দিনগুলি চলে গেছে সেগুলি আর ফিরে আসবে না এবং মৃত্যুকে প্রতিরোধ করার ক্ষমতা কারুর নেই। কবি হাসানের কবিতার শৈলী ও উপজীব্যের প্রতি লক্ষ্য করলে এটা সহজেই অনুমেয় যে কবি হাসানের এই ভাবনাটি পবিত্র কোরআনের একটি আয়াত বা একটি ভাবনা দ্বারা ইন্সপায়ার্ড বা উদ্ভাবিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে আক্রান্ত করবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা কাঁচ দ্বারা নির্মিত একটি মজবুত ঘরে আবদ্ধ থাকো না কেন। তাহলে মৃত্যু অবধারিত, কোরআনের এই ভাবনাটাকেই কবি হাসান নিজ কবিতায় এভাবে প্রকাশ করছেন, এটা আমরা বলতে পারি। তারপর কবি কবিতার মূল বিষয়বস্তুতে প্রবেশ করে বলছেন, তাদাক্কারতু আসরান, তাদাক্কারতু আমি স্মরণ করেছি, আসর সময়, যুগকে, যেমন অসুর, কাদ মাদা যেটা অতিবাহিত হয়ে গেছে। আসর এখানে মৌসুফ, কাদ মাদা জুমলা ফাইলিয়া তার সিফাত। আমি স্মরণ করছি এমন এক যুগ, এমন এক সময়কে যা অতিবাহিত হয়েছে। ফাতাহা ফাতাত, ফা আর তার ফলস্বরূপ তাহা ফাতাত উপচে পড়তে আরম্ভ করেছে, ভিড় জমাতে আরম্ভ করেছে। কে? বানাতু আল হাসা, বিন্ত জামা বানাত, আর হাসা হৃদয়ের গভীর। বানাতুল হাসা এই শব্দবন্ধনীর অর্থ হচ্ছে আল হুমুমু ওয়াল মাসাইবু ওয়ান নওয়াজিল ওয়াল আফকার, দুশ্চিন্তা, বেদনার্ত স্মৃতিগুলি। ফাতাহা ফাতাত বানাতুল হাসা, এবং তার ফলে দুশ্চিন্তা, বেদনার্ত স্মৃতিগুলি আমার মনে এসে ভিড় করতে আরম্ভ করেছে। ওয়ান হাল্লা মিন্নি আল মাদামে, আর কি হয়েছে? ইন হাল্লা ঝরতে আরম্ভ করেছে, মিন্নি আমার, আল মাদামে ওয়াহিদ মাদমা অশ্রুর জায়গা, দু চোখ বেয়ে অশ্রু ঝরা। ওয়ান হাল্লা মিন্নি আল মাদামে, আর আমার দু চোখ বেয়ে অশ্রু ঝরতে আরম্ভ করেছে। কবি বলছেন, যখনই আমি সেই অম্লমধুর স্মৃতিগুলি মনে করি তখন আমার দু চোখ বেয়ে অশ্রু ঝরে এবং আমার অনেক কথা মনে পড়ে যায় যেগুলো আমার দুশ্চিন্তা বাড়িয়ে দেয়, আমার মনের কষ্ট যাতনাকে আরো দ্বিগুণ করে, আরো বাড়িয়ে দেয়। তারপর বলছেন, সাবাবাতু ওয়াজদিন যাক্কারাতনি আহিব্বাতান, ওয়াজদ ভালোবাসা, প্রণয়, সাবাবা যে গভীর অনুরাগ, ভালোবাসার যে গভীর অনুরাগ, সাবাবাতু ওয়াজদিন প্রণয় ও ভালোবাসার যে আসক্তি, যে বাঁধন। যাক্কারাতনি, যাক্কারা ইউযাক্কিরু তাযকির স্মরণ করিয়ে দেওয়া, যাক্কারাতনি আমাকে স্মরণ করিয়ে দেয়। নি এটা মাফউল বিহি আউয়াল, মাফউল বিহি তানি আহিব্বাতান। তাহলে ভালোবাসা ও প্রণয়ের যে আসক্তি, যে বাঁধন, তা আমাকে স্মরণ করিয়ে দেয় কাদের কথা? আহিব্বাদের কথা।
আহিব্বা ওয়াহিদ হাবিব, বন্ধু বান্ধবদের কথা। ওয়া কাতলা ওয়াহিদ কাতিল, কাতলা কাতিলুনের জামা, কাতলা মানে শহীদ বা নিহত। তাহলে ভালোবাসা ও প্রণয়ের বাঁধন আমাকে স্মরণ করিয়ে দেয় বন্ধু ও শহীদদের কথা। মাদাও, যারা গত হয়ে গেছেন, যারা বিদায় নিয়েছেন, যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। ফিহি, এবং তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছেন নুফাইউন ওয়া রাফিউ, নুফাই এবং রাফে। এবং পরবর্তী লাইনে কবি আরেকজনের কথা উল্লেখ করছেন, সাদ। তাহলে এই কবিতায় কবি তার 3 বন্ধুর কথা উল্লেখ করেছেন, নুফাই, রাফে এবং সাদ। কবি এখানে বলতে চাইছেন যে মানুষ চলে গেলেও তাদের সঙ্গে যে সম্পর্ক সেটা থেকে যায়, এবং সেই সম্পর্ক, সেই স্মৃতিগুলো মানুষকে স্মরণ করিয়ে কাঁদিয়ে দেয় বা পূর্বে ফিরিয়ে নিয়ে যায়। তার পরের লাইনে কবি বলছেন ওয়াসাআদুন আর সাদ, মানে নুফাই, রাফে এবং সাদ। ফাআদহাউ, আদহা এটা ফাইল নাকিস, ফাআদহাউ ফিল জিনান, তারা স্বর্গে রয়েছেন, স্বর্গে চলে গেছেন। জিনান ওয়াহিদ জান্নাতুন, জামা জান্নাত ওয়া জিনান। ফাআদহাউ ফিল জিনানি, তারা তো স্বর্গে চলে গেছেন। ওয়া আওহাসাত, কিন্তু আওহাসাত মানাজিলহুম, আওহাসাত ওয়াহাস, ভয়ানক, নির্জন, বন্য, ভুতুড়ে। ওয়া আওহাসাত, এবং ভুতুড়ে হয়ে পড়েছে, বন্য ও নির্জন হয়ে পড়েছে। মানাজিলহুম, মনজিল জামা মানাজিল, তাদের আবাস, তাদের বাসস্থানগুলি। ওয়া আওহাসাত মানাজিলহুম, আর তাদের বাসস্থানগুলি ভয়ানক, নির্জন এবং জনশূন্য হয়ে পড়েছে, ভুতুড়ে হয়ে গেছে। আর কি হয়েছে? ওয়াল আরদ মিনহুম, আর তাদের আরদ, জমিগুলি, চাষের জমিগুলি, আবাদি জমিগুলি, বালাকে, বালকাউনে জামা বালাকে, অনুর্বর, চাষের অযোগ্য হয়ে গেছে। চাষ না হওয়ার কারণে আগাছায় ভরে গিয়ে সেগুলো অনাবাদি জমিতে পরিণত হয়েছে, সেগুলো অনুর্বর হয়ে গেছে। তো কবি এই লাইনে বলছেন তাদের মৃত্যুর পর তাদের রেখে যাওয়া জিনিসগুলির কি অবস্থা। তারা তো স্বর্গে বা জান্নাতে চলে গেছেন, কিন্তু তাদের বাসস্থানগুলি আবাসের অযোগ্য হয়ে গেছে এবং তাদের জমিগুলি চাষের অযোগ্য হয়ে পড়েছে। তারপর কবি সেই বদর যুদ্ধের রক্তক্ষয়ী সংঘর্ষের ছবি আঁকছেন। বলছেন ওয়াফাউ ইয়াউমা বাদরিন, ওয়াফাউ এই সাহাবারা বিশ্বস্ত থেকেছিল, ইয়াউমা বাদরিন বদরের দিন। বদরের সেই রণক্ষেত্রে ওয়াফাউ তারা, মুসলমানেরা, সাহাবারা বিশ্বস্ত থেকেছিল। কার প্রতি? লির রাসূলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওয়াফাউ লির রাসূলে, তারা নবীজির প্রতি বিশ্বস্ত থেকেছিল ইয়াউমা বাদরিন বদরের সেই দিন, সেই রণক্ষেত্রে। আর তখন পরিস্থিতি কেমন ছিল? কবি বলছেন ওয়াফাউকাহুম, এমত অবস্থায় যে ফাউকাহুম তাদের মাথার উপরে, জিলালু আল মানায়া, জিলাল ওয়াহিদ জিল্লুন ছায়া, মানায়া ওয়াহিদ মানিয়াতুন মৃত্যু। এমত অবস্থায় যে তাদের মাথার উপরে বিরাজ করছিল মৃত্যুর ছায়া, জিলালুল মানায়া। আর কি? ওয়াসুয়ুফুল লাওয়ামিউ, সুয়ুফ ওয়াহিদ সাইফুন তরবারি, লাওয়ামিউ ওয়াহিদ লামিআতুন তীক্ষ্ণ উজ্জ্বল। এমত অবস্থায় যে তাদের মাথার উপরে মৃত্যুর ছায়া বিরাজ করছিল আর তীক্ষ্ণ উজ্জ্বল তরবারিরা বিরাজ করছিল। অর্থাৎ যে কোনো মুহূর্তে একটা তরবারি দিয়ে কারো মুন্ডুচ্ছেদ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে মৃত্যু আক্রান্ত করতে পারে। এমন ভয়াবহ পরিস্থিতিতেও তারা, সাহাবারা, নবীজির প্রতি বিশ্বস্ত থেকেছিল, তার আহ্বানে সাড়া দিয়ে তারা অটল থেকেছিল ওই রণক্ষেত্রে। কিন্তু কেন তারা অটল থেকেছিল? কেন তারা মৃত্যু অবধারিত জেনেও যুদ্ধের ময়দানে নবীজির এক আহ্বানে ঝাঁপিয়ে পড়েছিল? তার কারণ কবিতার পরবর্তী অংশে কবিতা আলোচনা করেছেন এবং সুন্দরভাবে তা ফুটিয়ে তুলেছেন।